হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আগের ভিডিওতে যদি তোমরা দেখে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা সেম লজিককে ইউজ করে আমরা 11 এবং 13 ডিভিজিবিলিটি রুলের পিছনের লজিকটি বোঝার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই ডিভিজিবিলিটি রুলগুলি পড়েছি যে তাদের নিয়মগুলি কি বলছে, এবং আমরা অ্যাপ্লাইও করেছি এবং অ্যাপ্লাই করে দেখেছি হ্যাঁ সব নাম্বারের ক্ষেত্রে আমরা ডিভিজিবিলিটি রুলগুলি ইউজ করলে আমরা বুঝতে পারি যে কোন নাম্বারটি কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে বা হবে না, ঠিক আছে। কিন্তু আমরা কখনোই এটি নিজেকে কোশ্চেন করিনি বা কোশ্চেন আসলেও আমরা করতে পারিনি যে এই রুলগুলি অ্যাকচুয়ালি কার্যকরী হচ্ছে কেন, এর পিছনে কোন লজিক কাজ করছে যে এই বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন রুলগুলি এসেছে বা বিভিন্ন রুলগুলি আমরা পড়ছি সেটি কোথা থেকে এলো, তার ব্যাকগ্রাউন্ডে কী চলেছে, তার পিছনে লজিক কী, এই বিষয়গুলি আমাদের ধারণা ক্লিয়ার কিন্তু হয়নি। তো আমার ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য কিন্তু এটি নয় যে তোমাকে ডিভিজিবিলিটি রুল শেখানো, কারণ তুমি অলরেডি জানো ডিভিজিবিলিটি রুল কী এবং তুমি অ্যাপ্লাই করেছো। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধুমাত্র একটি, যে এই ডিভিজিবিলিটি রুল এর পিছনের লজিক কী, কীভাবে এই রুলগুলি এলো। তো প্রথমে আজকের ভিডিওতে আমরা 11 এবং 13 মানে 11 এবং 13 ডিভিজিবিলিটি রুলের পিছনের লজিকটি বোঝার চেষ্টা করব। ধরো আমরা আগে যেভাবে বুঝেছি সেইভাবেই আমরা নাম্বার সিস্টেম তো একই, যে কোনো নাম্বারের ক্ষেত্রে নাম্বার সিস্টেম তো একই। তো আমরা এ বি সি ডি ই এরকম একটি নাম্বারকে আমরা কনসিডার করলাম, যেখানে এ বি সি ডি হচ্ছে ডি ই হচ্ছে এদের কি হচ্ছে স্থানীয়, মানে এদের হচ্ছে ডিজিটস, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, এই অংশগুলি অবস্থান করছে এ ডিজিট, বি ডিজিট, সি ডিজিট, ই এই ডিজিটগুলি, ঠিক আছে। তো এদের স্থানীয় মান নিশ্চয়ই আছে। তো এদের স্থানীয় মান কীরকম? এর স্থানীয় মান হচ্ছে 10,000 এ প্লাস, মানে 10,000 এ প্লাস এর স্থানীয় মান বি এর অ্যাকচুয়ালি স্থানীয় মান 10,000 বি প্লাস সি এর 100 সি প্লাস ডি এর 10 ডি আর ই এর হচ্ছে ই। তো আমরা এ বি সি ডি ই এরকম কোনো নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ যদি তুমি এরকমভাবে কোনো নাম্বারকে ধরো 5, 6, 7, 8, 9 যদি এরকম ধরি, তার অর্থ হচ্ছে 50,000 প্লাস 6,000 প্লাস 700 প্লাস 80 প্লাস 9। তুমি এটি যোগ করে অ্যাকচুয়ালি এর স্থানীয় মান, অ্যাকচুয়ালি এই 5 এর স্থানীয় মান হচ্ছে 5,000, 6 এর স্থানীয় বা পজিশনিং ভ্যালু হচ্ছে 6,000 এবং 7-এর হচ্ছে 700, 8-এর হচ্ছে 80 এবং 9-এর হচ্ছে 9। তো আমরা সেই লজিকের উপর বেস করে আমরা এ বি সি ডি একটি ইন জেনারেল একটি নাম্বারকে কনসিডার করলাম এবং তাকে আমরা সেইভাবে রূপান্তর করার চেষ্টা করলাম স্থানীয় মানকে কাজে লাগিয়ে। এবার আমরা আসছি যে এই স্থানীয় মানকে এমনভাবে আমরা এখন 11 ডিভিজিবিলিটি রুল সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চলেছি। তো এই নাম্বারকে এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করব বা লেখার চেষ্টা করব যাতে সেটি 11 দ্বারা ডিভিজিবল হয়। তো সেটি করার জন্য আমরা কি করব? সেটি করার জন্য আমরা একে আমরা 9,999 এ লিখতে পারি, লিখলাম। একে আমরা 1001 বি লিখলাম। একে আমরা 99 সি লিখলাম। একে আমরা 11 ডি লিখলাম এবং একে আমরা ই ছেড়ে দিলাম। আমরা ঠিক এইভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম যে যাতে আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে আমরা এই অংশটুকু আমাকে 11 আমাকে 11 ডিভিজিবিলিটির মানে আমার বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে এমন একটি অংশে আমি পরিণত করলাম আমার নিজের সুবিধার্থে। আমরা এই অংশটিকে এমনভাবে রিপ্রেজেন্ট করলাম যাতে এই অংশটি 11 দ্বারা ভাগ করা হয়। এবার কথা হচ্ছে যে আমাকে লিখলে তো হবে না, আমি এই নাম্বারটিকে এই নাম্বারটিকে আমাকে তৈরি করতে, এবিসিডি নাম্বারটি যদি এটি হয়, কিন্তু এটি এবিসিডি নাম্বার নয়। কারণ কি? আমরা এখান থেকে একটা এ কম নিয়েছি, তাহলে আমাকে একটা এ আরেকটি নিতে হবে। এখানে আমি একটা এ বেশি নিয়েছি, তাহলে আমাকে একটা বি মাইনাস করতে হবে। এখানে আমি একটা সি কম নিয়েছি, তাহলে একটা সি অ্যাড করতে হবে। এখানে একই রকমভাবে একটা ডি বেশি নিয়েছি, তো আমাকে একটা ডি মাইনাস করতে হবে, প্লাস ই যেমন আছে সেরকমই রেখে দিলাম। এবার লক্ষ্য করে দেখো তো, এবার অ্যাকচুয়ালি এই নাম্বারটি এবং এই যে নাম্বারটি আমি গঠনের একটি পরিবর্তন আনলাম, সেটি কি সেম রিপ্রেজেন্ট করছে 9,999 এ, এটি এ প্লাস এ মানে 10,000, ওকে মিলে গেল। 1001 বি
মাইনাস বি 1000 বি মিলে গেল 100 সিকে আনতে গেলে 90 সি মাইনাস প্লাস সি 100 সি মিলে গেল 10 ডি 11 ডি মাইনাস ডি মিলে গেল ই যেরকম আছে সেরকম ছিল ওখানে আছে যখন আমার লেখা দরকার নেই। তো এই নাম্বারটি অ্যাকচুয়ালি এই নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, এখানে কোনো রূপ ডাউট নেই। এবার আমরা প্রথম 1 2 3 4 এই 4টি অংশ থেকে আমরা কি 11কে কমন নিতে পারি? যদি নিতে পারি তাহলে আমরা নিয়ে নিই, আমরা নিতে পারি 11, তাহলে 909A প্লাস 9C প্লাস ডি এরকম একটি জায়গায় পাবো। আমরা 11কে আমরা যদি এরকম করে কমন নিই তাহলে আমরা এই পোর্শনটি এরকম পাবো, আর বাকি পোর্শনটি পেয়ে গেলাম আমরা যদি একটু সাজিয়ে লিখি a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস। এইবার 11 ডিভিজিবিলিটি রুল আমাকে কি বলছে, যদি আমরা এই পুরো অংশটি এখন এই পুরো নাম্বারটি এই নাম্বারটির গঠনই এখন এই নাম্বারটি, তো এই নাম্বারটিকে আমরা যদি 11 দিয়ে বিভাজ্য করতে পারবো কিনা জানতে গেলে আমাকে দেখতে হবে যে পুরো নাম্বারটি 11 দ্বারা বিভাজ্য কিনা। তো তখন আমরা দেখলাম যে এই পোর্শনটি 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এটি 11 গুণফল আকারে লেখা আছে, অর্থাৎ 11 মাল্টিপলস আকারে লেখা আছে এই পুরো অংশটি, অর্থাৎ আমরা 11 কেটে দিতে পারি, অর্থাৎ উপরের এই যে অংশটুকু 11 দ্বারা বিভাজ্য। কিন্তু এখন তাহলে আমাকে প্রমাণ করতে হবে যদি এই পোর্শনটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নম্বরটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে মোদ্দা ব্যাপার হলো যে এখন যদি এ বি সি ডি ই যদি ডিজিটস হয় কোনো একটি নাম্বারে, তাদের যদি গঠন এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস ই এই যে আকার, অর্থাৎ ডিজিটগুলি যদি প্রথমটি মাইনাস দ্বিতীয়টি প্লাস তৃতীয়টি মাইনাস চতুর্থটি প্লাস পঞ্চমটি যদি এরকমভাবে আমি যদি ডিজিটগুলি যোগ বিয়োগ করতে থাকি এবং যে অংশটি পাবো সেটি যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটি 11 দ্বারা ডিভিজিবল হবে। এবার লক্ষ্য করে দেখো এ মাইনাস বি, অর্থাৎ বাম দিক থেকে আমি প্রথমে ধনাত্মক তারপরে ঋণাত্মক মানে একবার বিয়োগ যোগ বিয়োগ যোগ যদি আমি করি কোনো একটি নাম্বারে, তাহলে সেই যে নাম্বারটি পাবো সেটি যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটি ডিভিজিবল হবে 11 দ্বারা। অথবা অন্যান্য জায়গায় এরকম লেখা থাকে যে এই যে নাম্বারটি এর যদি 1 2 3 4 5 যদি আমরা বাম দিক থেকে এদের যদি নাম্বারের জায়গা স্থানকে 1 2 3 4 5 ধরে নিই, তাহলে এদের যে অড স্থানীয় জায়গা সেগুলি যদি আমরা যোগ করি এবং ইভেন স্থানীয় জায়গা যেগুলি যদি আমরা যোগ করি এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে তাদের মধ্যবর্তী যে ব্যবধান বা ডিফারেন্স সেটি হবে, অর্থাৎ এটাই বলছে। দেখো এটিকে যদি আমরা সুন্দর করে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই কে যদি আমি সুন্দর করে লিখি, আমরা প্লাসকে আগে নিয়ে নিই, তাহলে এ প্লাস সি নিয়ে নিলাম প্লাস এ প্লাস সি প্লাস ই কে নিয়ে নিলাম মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে বি প্লাস ডি। দেখো লক্ষ্য করে দেখো এ সি ই এগুলি কোনগুলি? বিজোড় স্থানীয় অঙ্ক, বিজোড় স্থানীয় অঙ্ক। তাহলে আমরা কি বললো আরেকটি পদ্ধতি, অড স্থানীয় যে অঙ্কগুলি তাদেরকে যোগ করো প্রথমে, ইভেন স্থানীয় অঙ্কগুলি যেগুলো যোগ করো তাদের মধ্যবর্তী বিয়োগ। দেখো এখানেও তাই আমরা করলাম, অড স্থানীয় অঙ্কগুলি এ সি ই যোগ করলাম মাইনাস কি করলাম জোড় স্থানীয় অঙ্ক বিডি, জোড় স্থানীয় অঙ্ক 2 4 বিডি জোড় স্থানীয় অঙ্ক তাদের যোগ করলাম, সেখান থেকে বিয়োগ করলাম, যেটি পাবো সেটি যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো অঙ্কটি পুরো অরিজিনাল সংখ্যাটি ABCDEও 11 দ্বারা ডিভিজিবল হবে। সিম্পল। বিভিন্ন বই বিভিন্ন লেখা থাকে, আমরা বিভিন্ন বই পড়ি, আমরা কখনো একটি বই পড়ি কখনো আরেকটি বই পড়ি, দুটি জায়গায় লেখা থাকে, আমরা বুঝতে পারি না যে কোনটিকে ফলো করব, সেখানে আমরা কনফিউজও হয়ে যাই। কিন্তু ব্যাপারটা একই। আমাকে যদি এটিও বলে থাকে যে প্রথম নাম্বারটি দ্বিতীয় নাম্বার মাইনাস দ্বিতীয় নাম্বারটি প্লাস তৃতীয় নাম্বারটি মাইনাস দ্বিতীয় নাম্বার, এরভাবে যদি তুমি একটি বিন্যাস তৈরি করো, মানে একটি এটির পর বিয়োগ এটি প্লাস এটি মাইনাস এটি প্লাস এটি এরকম যদি করো, সেটিও যা মান দেবে। তোমার যদি অড স্থানীয় অঙ্কগুলি যোগ করো, ইভেন স্থানীয় অঙ্কগুলি যদি যোগ করো তাদের মধ্যে বিয়োগ করো, সেটিও দেবে। এখান থেকেই এটি সাজিয়ে এই বিষয়গুলি বলা হয়ে থাকে। তো ব্যাপারটি হচ্ছে আমাদের দেখা বা আমাদের অ্যাকচুয়ালি এই ধারণাগুলো আসেই না। কারণ কি আমরা তো শুধু একটা কোশ্চেন তুলে দিল যে 693 বা 91580 এটি 11 দ্বারা ডিভিজিবল কিনা, আমাকে বলে দেওয়া হলো যে দেখে নেবে যে অড স্থানীয় অঙ্কগুলি যোগ করে দাও, ইভেন স্থানীয় অঙ্কগুলি যোগ করে দাও, তাদের মধ্যে বিয়োগ করো, যেটি অংশটি পাবে সেটি যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে ডিভিজিবল।
কিন্তু এর পিছনে এতদূর পর্যন্ত আমরা ভাবনা চিন্তাই আসে না যে কেন এগুলি হয়, কি কারণে বিভিন্ন বই বিভিন্ন রকম দেখা থাকে, তার পিছনে রিজন কি, তার পিছনে কি কারণ, কি লজিক আছে। তো আজকের ভিডিওতে বানানোর এটুকুই উদ্দেশ্য দেখালে যে এই ভিডিও দেখার পর এই বিষয় আর মুখস্থ করতে হবে না যে কেন এটি এলো। কোনো যখনই 11-এর ডিভিজিবিলিটি রুল থাকবে আমার চোখের সামনে ভাসবে এই বিষয়টি a মাইনাস বি প্লাস ডি মাইনাস ডি, অথবা a প্লাস বি প্লাস ই মাইনাস বি মাইনাস প্লাস ডি, চোখের সামনে ভাসবে যে এই জিনিসটা এই কারণে আছে। তো আমাকে আর মুখস্থ করতে হবে না, 2, 3, 5, 7, 9 এর ডিভিজিবিলিটি রুল আমাকে নোট করে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, আমি এখান থেকেই বের করতে পারবো। ঠিক আছে, তো এবার আসছে 13-এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, 13-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে দেখি, আমরা চেষ্টা করি। এবার একটা নাম্বার আমরা ধরে নিই, ABCD একটি নাম্বার, ABCD একটি নাম্বার যেটি 13 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না আমরা সেটি এবার প্রমাণ করতে চলেছি। দেখো কোন লজিকে হবে, কিসের জন্য হবে, এর ডিভিজিবিলিটি রুট কোথা থেকে এসেছে সেটি প্রমাণ করতে চলেছি। তাহলে প্রথমে আমরা একই পদ্ধতিতে আমরা a এর স্থানীয় মান 1000 a, b এর স্থানীয় মান 100 b প্লাস 10c প্লাস d আমরা লিখে ফেললাম। এবার আমরা প্রথম উদ্দেশ্য আমার একটাই থাকবে যে এমন কিছু অংশকে আমরা রেখে দেওয়া যাতে সেটি 13 দ্বারা ডিভিজিবল। তো আমি এই একে আমরা 1300a প্লাস 130b প্লাস 13c প্লাস 13d আমি লিখতেই পারি। আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি এই অংশটি 13 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, বিভাজ্য। এবার আমরা কি কি বেশি লিখলাম, কি কি কম লিখলাম সেগুলো দেখার চেষ্টা করি। আমরা বেশি লিখেছি সবগুলোতে, কি কি বেশি লিখেছি, -300a করে দিলাম, আমরা 300a বেশি লিখেছি। পরে আমরা -30b লিখলাম, আমরা 30b এখানে বেশি লিখেছি। -3c আমরা 3টে c ওখানে বেশি লিখেছি, আর এখানে আমরা 13d লিখেছি, অর্থাৎ -12টা d বেশি লিখেছি। ঠিক আছে, তো আমরা একই পদ্ধতিতে আমরা এই নাম্বারটিকে বজায় রাখার জন্য আমরা যা যা বেশি লিখেছি সেগুলোকে আমরা মাইনাস করে দিয়ে এই নাম্বারটিকে বজায় রাখলাম। এবার প্রথম এই যে অংশটি এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি 13 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 13 যদি কমন নিয়ে নিই তাহলে 100a প্লাস 10b প্লাস c প্লাস d ঠিক এরকম একটি পজিশনে আসবে। আর এই জায়গাটি থেকে আমরা যদি -3 কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো 100a প্লাস 10b প্লাস c প্লাস 4d। এবার লক্ষ্য করে দেখো, আমি আবার একই জিনিস বারবার রিপিট করছি না যে এই পজিশনটা তো 13 দ্বারা বিভাজ্য হবেই, এই পজিশনটি 13 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি এই পুরো অংশটি 13 দিয়ে গুণ আকারে অবস্থান করছে। তাহলে আমরা পুরো মেটার করছে এই অংশটুকু, 3কে 13 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো মেটার করছে 100a প্লাস 10b প্লাস c প্লাস 4d এর উপর। এবার 100a প্লাস 10b প্লাস c কি, 100a প্লাস 10b প্লাস 10 হচ্ছে এ বি সি কে রিপ্রেজেন্ট করছে, এবিসি এই নাম্বারের এবিসি হচ্ছে এই অংশটুকু, প্লাস 4d ডি কি এই অংশটি। অর্থাৎ আমাকে 13-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে সেটা এটা বলছে যে তুমি যে নাম্বারটি প্রমাণ করতে চেয়েছো বা তুমি যে নাম্বারটিকে নিয়ে কাজ করছো সেই নাম্বারটির লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্ককে তুমি 4 দ্বারা গুণ করো এবং 4 দ্বারা গুণ করে এই যে বাকি রিমেনিং যে নাম্বারটি আছে তার সঙ্গে অ্যাড করো, যে নাম্বারটি পাবে সেটি যদি 13 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো অরিজিনাল নাম্বারটি 13 দ্বারা ডিভিজিবল। কারণ এই পোর্শনটি আমাকে 13 দ্বারা ডিভিজিবল হলে এই পুরো অংশটি 13 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। পুরো অংশটি ডিভিজিবল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই নাম্বারটি ডিভিজিবল হয়ে যাওয়া। আর এটি ইন্ডিকেট করছে কি যে একক স্থানীয় অঙ্ককে 4 দ্বারা গুণ করো এবং রিমেনিং যে অংশটি এবিসি রিমেনিং অংশটির সঙ্গে সেটি অ্যাড করো, যে নাম্বারটি পাবো সেটি আমার যদি 13 দ্বারা ডিভিজিবল হয় তবে নাম্বারটি 13 দ্বারা ডিভিজিবল। এবার এক্ষেত্রে বড় নম্বরের ক্ষেত্রে এই অংশটি ক্যালকুলেশন করতে গিয়ে দেখবো এই বড় নাম্বার থেকে আরেকটি বড় নাম্বার এলো, তো সেক্ষেত্রে আমরা একই জিনিস অ্যাপ্লাই করব এবং কন্টিনিউ করতে গিয়ে একটি জায়গায় আসবে যেখানে আমরা কিন্তু এই মান পেয়ে যাবো। ধরো একটা উদাহরণ দিয়ে আমি সেটা বোঝালে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরো 5499 এই অংশটি এই নাম্বারটি কি 13 দ্বারা ডিভিজিবল যদি আমাকে কোশ্চেন আসে, আমরা প্রথমে কি করব যে 549 লিখে দিলাম প্রথম তিনটি অঙ্ক প্লাস
9 × 4 আমরা কি করলাম যে লাস্ট ডিজিটের সঙ্গে 4 গুণ করলাম এবং রিমেনিং অংশের সঙ্গে 4 গুণ করলাম, ঠিক আছে। তো 549 প্লাস 4 9 36, আমরা এটা যোগ করি, তো 6 9 5 4 5 6 7 8 585 আমরা পরের লাইনে কী করবো 558 প্লাস 5 × 4 58 প্লাস 5 × 4 অর্থাৎ 5-এর 4 গুণ করবো এবং রিমেনিং অংশটি কি থেকে সেটি যোগ করবো, অর্থাৎ পেলাম কি 58 কত পাবো 78। এবার 78 যদি 13 দ্বারা ডিভিজিবল হবে, 78 যদি 13 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো 5499 13 দ্বারা ডিভিজিবল। আমরা জানি যে 78 13 দ্বারা ডিভিজিবল, তাহলে আমি বলতেই পারি যে 5499 13 দ্বারা ডিভিজিবল। তো একই রকমভাবে তোমরা 11কে নিয়েও ট্রাই করতে পারো, করেছো আমি জানি করেছো। এবার তোমরা এটি বোঝানোর চেষ্টা করলাম আমি এই ভিডিওতে কেন এগুলি পসিবল হয়, এর পিছনে লজিক কী। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, যদি ত্রুটি থেকে থাকে আমার পড়ানোর মধ্যে, যদি ভুল কোথাও বলে থাকি সেগুলোও কমেন্টস বক্সে লেখো, কারণ চেষ্টা করব যে সেইগুলি ত্রুটিগুলো মুক্ত করার বা ত্রুটিগুলো ভুলকে সংশোধন করানোর জন্য। তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমাদের জন্য সব কিছু, তাই তোমাদের কমেন্টের এক্সপেকটেশন আছে আর তার জন্যই ভিডিও বানানো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।